ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। গতকালের পর আজ বুধবার ফের কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু। জানা গিয়েছে মৃত ওই রোগীর নাম শোভা ঘোষ, বাড়ি কালনা থানার অন্তর্গত বালিন্দর এলাকায়। এদিন বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হন তিনি। দুপুরে তার শারীরিক অবস্থা অবনতি হলেও ডাক্তার ডেকে পায়নি মৃতের পরিবার। ডাক্তার যতক্ষণে এসেছে ততক্ষণে রোগীর মৃত্যু হয়েছে। সময় মতন ডাক্তার এসে পরিষেবা দিলে রোগীর মৃত্যু হতো না বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিজনরা। ঘটনায় মৃতের পরিবার কালনা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসার গাফিলতি থাকলে তার সঠিক তদন্ত। শ্বাসকষ্ট হচ্ছিল পেশেন্টের, হচ্ছে গিয়ে মায়ের দিয়ে হচ্ছে গিয়ে তখন 8:30 বাজে হসপিটালে ভর্তি করা হয়। এমার্জেন্সিতে দেখিয়ে এখানে ভর্তি লিখে দেয়, এখানে এসে ভর্তি করা হয়। যখন শ্বাসকষ্ট বাড়ছে তখন দিদিমণিদেরকে বলা হয় যে শ্বাসকষ্ট বাড়ছে, এমার্জেন্সি ডাক্তারকে একটু কল করুন না। প্রথমে দিদিমণিরা বলে ঠিক সময় হলেই ডাক্তার আসবে। যখন হচ্ছে গিয়ে 2:45 এলাম, খুব শ্বাসকষ্ট বাড়ছে, তখন হচ্ছে দিদিমণিরা ডাক্তারকে ফোন করে, ডাক্তার রিসিভ করে না। তারপর 2:56 করেছে, তারপর 4:03, তারপর ডাক্তারবাবু এলেন 4:05। আর আমাদের ইয়েতে তখন হচ্ছে গিয়ে 3:15 থেকে 20, তখন আর শ্বাস প্রশ্বাস বইছে না। ডাক্তারবাবুকে দিদিমণিরা কল করেছে 4 বার। গাফলতি, যদি ডাক্তার আসতো কিছু তো ট্রিটমেন্ট হতো। আমার হচ্ছে তালিমা জামাইবাবুর হচ্ছে গিয়ে মা। আমার নাম সুব্রত পান। আমার মায়ের হার্টের প্রবলেম ছিল, স্টেন বসানো আছে। তো হঠাৎ করে সকালবেলা রাত্রি থেকে একটু শ্বাসকষ্ট হয়। সকালবেলা গ্রামীণ ডাক্তারকে দেখানো হয়, উনি বলেন যে হসপিটালে ভর্তি করো, অক্সিজেন দিলে ভালো হবে। নিয়ে এসে আমরা 8:30টার মধ্যে, 8টা থেকে 8:30টার মধ্যে এখানে ভর্তি করি। ভর্তি করার পরে ওই ইমার্জেন্সির ডাক্তার দেখেন, দেখার পরে উনি এখানে বললেন ভর্তি করবেন। তো আমি বললাম হ্যাঁ ভর্তি করবো। উনি সেই মতো কাগজপত্র রেডি করে দিয়ে ভর্তি করলেন। ভর্তি করার পরে উনি ওখান থেকে আমার যা পুরনো প্রেসক্রিপশন যে ছিল সেগুলো উনি দেখলেন। দেখার পরে উনি সব কিছু করে নোট করে এখানে ভর্তি করিয়ে দিলেন। বললেন পুরনো বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ভর্তি করুন। ভর্তি করলাম। তারপরে বেডে দেওয়ার পরে ওখান থেকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলেন। দিয়ে তারপরে আমি সিস্টারদের বলি ঘন্টাখানেক বাদে, বললাম স্যার আসবেন না কোনো? বললো স্যার তো শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দেওয়ার পরে। দিয়ে বললো স্যার তো রাউন্ড করে চলে গেছেন। তো রাউন্ড করে চলে যাওয়ার পরে আমি বললাম তাহলে কখন আসবেন? বললো আসবে, ও তো ওনাদের সময়ের মতোই আসবেন, কোনো অসুবিধে নেই। তারপরে যখন যত বেলা গড়াতে থাকে আমি তত বলতে থাকি। ওনারা বললেন আপনারা বারবার বিরক্ত করবেন না, আমরা ঠিক ওনার সময় হলে উনি আসবেন। তারা বললেন সিস্টাররা। দিয়ে সেই সিস্টারদের ছুটি হয়ে যায়, ফের অন্য সিস্টাররা আসে, তাদের ঘাড়ে বলা হয়। যখন আমার ওয়াইফ ছিলেন কাছের গোড়ায়, উনি বলেন ফিমেল ওয়ার্ড তো আমাকে সবসময় ঢুকতে দিচ্ছেন না। তো তারপরে যখন খারাপ হতে থাকে তখন উনি বলেন সিস্টারদের, উনি 2:55 কি 2:45 সম্ভবত ফোন করেছেন আমাকে, কল লিস্টে বললেন 3 বার ফোন করেছি। যে ডাক্তার ডিউটিতে ছিলেন তিনি কোনো রেসপন্স করেননি, ফোন তোলেননি ওনার। তারপরে যখন মুখ দিয়ে ফের রক্ত উঠে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, তখন দিয়ে আমি গিয়ে ছুটে, আমাকে একজন ডাকছিলেন, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তখন গিয়ে দেখি, আমার চোখে দেখা মানে আমি ভাবলাম যে উনি মারা গেছেন। দিদিদের জিজ্ঞেস করলাম কী অবস্থা, বললো আমরা তো বলতে পারবো না, ওটা ডাক্তারবাবু বলতে পারেন। পরে 4:05 কি 4টে এরকম সময় ডাক্তারবাবু এসে 4:05 ডেথ বললেন, ডেথ হয়ে গেছে। কি চাইছেন এখন? কিছুই চাইছি না, পরিষেবাটা যাতে আমাদের একটা মহকুমা হাসপাতাল, সেখানে কার্ডিওলজিস্টের একটা রুগী একটা রিক্রুট করা হোক, বা একটা ডাক্তার ভালোভাবে সবসময় 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর রাউন্ড করুক, এটা আমরা চাইছি। উনি কি অসুস্থতা নিয়ে এসেছিলেন? উনি শ্বাসকষ্ট অসুস্থতা নিয়ে এসেছিলেন। আমার তো যা যাবার গেছে সেটা গেছে, কিন্তু আগামী দিনে যেন আর কোনো রুগীর এরকম বাড়ির লোকেদের যেরকম এরকম কিছু না হয়, বিনা চিকিৎসায় যেন মারা না যায়, এটা আমাদের বক্তব্য। কী নাম আপনার? আমার নাম উজ্জ্বল ঘোষ। অন্যদিকে ঘটনার পর বিজেপির প্রতিনিধি দল ও কালনা মহকুমা হাসপাতালে পৌঁছায় বিজেপি নেতা সুভাষ পাল। তিনি বলেন, রোগীর পরিষেবা না দিয়ে সিস্টার ফোন দেখতে ব্যস্ত ছিল। আমরা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছি। বালিন্দারের একজন বয়স্ক মহিলা ভর্তি হয়েছিলেন সকালে। এমার্জেন্সিতে যেটুকু ভর্তির সময় যে চিকিৎসা হয়েছিল, তারপরে আর সেই রুগীর কাছে কোনো ডাক্তার দেখতে যাননি। এবং সেই রুগীটা যখন বুক ধরফর করছে, অস্বস্তি হচ্ছে, ওদের বাড়ির লোক নার্সদেরকে জানিয়েছে যে ডাক্তারকে ডাকার ব্যবস্থা করুন, আমার রুগীর অবস্থা ভালো নয়। নার্স দিদিমণি সেটা নিয়ে গুরুত্ব না দিয়ে উনি ওনার মতন মোবাইল দেখতে ব্যস্ত ছিলেন। সেই রুগীটা ওখানেই বেডেতে বুক ধরফর করে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছেন।
তা আমরা চাই গোটা পশ্চিমবাংলাতে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে জোর দিয়েছেন, সেই বিষয়ে আমরা কানলা হসপিটালেও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে হসপিটালকে সুপারকে দেখার জন্য অনুরোধ করলাম। আমার নাম সুভাষ পাল। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।